সো হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছে আপনার সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। দিস ইজ ইফতি। আর আমি আজকে একটা ব্লগ করব ঈদ উপলক্ষে, কারণ আমরা এবছরও প্রত্যেক বছরের মতো ঈদ করতে চলে আসলাম আমার দাদা বাড়িতে। আর আজকে আমরা যাব আমার দাদুর বাপের বাড়ি আর আমার বাবার মামা বাড়িতে, কারণ এখন নানা তো নাই, সেজন্য নানা বাড়ি এখন মামা বাড়ি হয়ে গেছে। ঈদ শেষ হয়ে 2 দিন হয়েও গেছে, আর আজকে হলো ঈদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি দাওয়াতে, সেখানেই আমার আব্বুর মামা বাড়িতে। তাহলে চলেন, যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে নিই, কারণ কোথাও যেতে হলে তো রেডি তো হতে হবে। আমরা সবাই কাজিনরা মিলে চলে আসলাম পুকুরের পাড়ে গোসল করতে। আমরা প্রত্যেকবারই আইসা এরকমের দুষ্টুমি করি, কারণ আমরা শহরে থাকি, সেগুলো আমরা শহরে বসে পাই না। সেই জন্য এখানে সবাই আসলে এক জায়গায় হলে একটু দুষ্টুমি ঠাট্টা মজা হয়েই থাকে। আর অনেকদিন পর আজকে আমরা পুকুরে নামলাম, সবাই অনেকদিন পর নামা হয়েছে। আমরা সবাই রেডি হওয়ার পর রওনা দিলাম এখন গৌরনদীর পথে। বরিশাল থেকে গৌরনদী যাইতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। এখানে গৌরনদী যাওয়ার অনেকগুলো যানবাহন আছে, যেমন কি আপনারা বাসে করে যেতে পারেন, তারপর অটোতে করে যেতে পারেন, মাহেন্দ্রে করে যেতে পারেন, এমনকি নিজেদের গাড়ি থাকলে নিজেদের গাড়িতে করে চলে যাবেন। তাতে আমার কি, আমরা তো মাহেন্দ্রে করে যেতেছি এখানে, কারণ উই আর গরিবস। সেজন্য আমাদের কাছে অত টাকা নেই, বাজেটও কম, সেজন্য মাহেন্দ্রে করে যেতে হইতেছে। তাও অনেক বেশি লেগে গেছে টাকা। এই এই এলাকার নাম হলো মাহিরা। মাহিরাই মনে হয় এলাকার নাম, আমি অত জানি না ভালো মতো। আচ্ছা, এলাকার নাম মাহিরা না? মাহিলারা, সরি, এলাকার নাম হচ্ছে মাহিলারা। আমি জানি না, সেজন্য চাচুকে জিজ্ঞেস করলাম। এখানে অনেক ঘোরার স্পট আছে, যেখানে ঘোরা অনেক মজা পাওয়া যাবে আর ছবি তোলা যাবে। এখানে অনেক দর্শনার্থী আছে। তারপর কিছুক্ষণ আগে একটা মঠে গেছিলাম, মাহিলারা মঠ, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, মাহিলারা মঠ কিছু একটা। ওইখানে অনেক পর্যটকরা অনেকে আসে, ঘুরে দেখে। এখানে বরিশাল থেকে আসে। আমরা মাহিলারা আসছিলাম এই মঠটা দেখতে। এখানে হিন্দুদের মন্দিরও আছে। এখানে 1740 থেকে 1756 সালে অনেক হিন্দুদের বসবাস ছিল, এখনও আছে, কিন্তু এখন আবার অনেক মুসলিমরা এখানে থাকে। এবং সেই সময়কার হিন্দুদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি এই মঠটি নির্মাণ করেন। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা অনেক বছর পুরানো। এখানে একজন দাদু ছিল, তাকে জিজ্ঞেস করার পর সে বলল এই মঠটা নাকি 200 বছরের বেশি পুরনো। ভাবা যায় না। এই মঠটা এখন কাত হয়ে আছে। আমি জানলাম যে এখানে লোকমুখে একটা কথা, যে এই মঠটা যখন নির্মাণ হয় তার 3-4 দিন পরে এটা এরকম কাত হয়ে যায়, আর তখন থেকে এখন পর্যন্ত এরকম এটা কাত হয়েই পড়ে আছে। এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। আমি হয়তো বা আপনাদেরকে আমার ভিডিওতে সেরকম সুন্দরভাবে দেখাতে পারতাছি না, কিন্তু যদি কেউ এখানে এসে দেখে নিজের চোখে, তাহলে এটা সৌন্দর্য বুঝতে পারবে। আমিও সেরকমই নিজের চোখে দেখে অনেক ভালো লাগতেছে এই মঠটাকে। এখন গাড়ি এসে পড়ছে, সেজন্য যাইতে হবে। তাহলে চলেন যাই দ্রুত। হ্যাঁ, গাড়ি এসে পড়ছে, তাহলে সবাইকে ডাকিয়ে আনি, তারপর যাই। এই গাড়ি এসে পড়ছে। এখন সবাই এখানে বিদায় নিতে আছে, আমার এখানে যে কাকা কাকি আছে তাদের কাছ থেকে। এখন আমরা সবাই যাব, তাহলে চলেন যাই। তো আমরা এখন বেলা 12টার সময় পৌঁছালাম আমার বাবার নানা বাড়িতে। আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন আমার বাবার নানা বাড়ি। এইটার কাছেই একদম সামনেই আছে একটা স্কুল, তার সাথে আছে একটা সাইক্লোন সেন্টার। এই দুটোটা একটাই, এই বিল্ডিংটাই হলো স্কুল এবং সাইক্লোন সেন্টার, তার পাশে একটা মসজিদ। এগুলো হলো আমার বাবার নানা বাড়ির সীমানার মধ্যেই। আমি এখানে জীবনে প্রথমবার আসলাম, এটাই আমার ফার্স্ট টাইম। এমনকি আমার আম্মু প্রথমবার আসছে, সেজন্য আমরা সবাই মিলে আসলাম এখানে ঘুরতে, দেখতে এখানে কীরকম। তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু ঘুরে দেখাই জায়গাটা। আমি এখানে ব্লগ করতেছি, আর আপনারা আমার পিছনে একজনকে দেখতে পাইতেছেন। ও হচ্ছে আরফি, আমার ছোটো ফুপির মেয়ে। দেখেন ও কীভাবে তাকাই রয়েছে আমার দিকে, আমি ভিডিও করি সেজন্য। এখন দুপুরের খাবার তৈরি হয়ে গেছে। এখানে যে দাদুয়া ছিল সে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে। দেখেন আপনারা, রোস্ট, পোলাও, পাবদা মাছ, রুই মাছ, টাকি মাছ, তারপর শাক, তারপর গরুর মাংস, মিষ্টি এবং গৌরনদীর বিখ্যাত দই, যেটা বরিশালে খুবই বিখ্যাত, সবাই পছন্দ করে। আর এই দইটা খাইতে অনেক মজা, আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন।
তাহলে এখন আপনাদেরকে তো খাবার কী কী আছে সেগুলো দেখাই দিলাম, এখন আমার খাওয়ার কাজ আমি গিলে নিই। আমি আজকে খাওয়ার জন্য সেরকম কিছুই নিব না, শুধুমাত্র প্রথমে রোস্ট নিব, তারপর হয়তো বা গরুর মাংস নিতে পারি, তাও একটা ঝোল নেব বেশি করে, কারণ আমার গরুর মাংস সেরকম পছন্দ না যতটা রোস্ট পছন্দ। তাহলে এখন খাওয়াটা শেষ করি, আপনারা তাকাই থাকেন আমার দিকে। এখানে আমরা খাওয়ার সময় অনেক কথাই বলতেছিলাম, যত রকমের আলতু ফালতু কথা আছে সব। মূলত সবাই যদি একসাথে হই না সে সময় অনেক মজা হয়, কারণ অনেকদিন পর সবার সাথে দেখা হয়, যত যত যা কিছু আছে সব কিছু শেয়ার করা যায়। খাওয়া দাওয়ার পর আমি একটুখানি ঘুম দিয়ে উঠলাম, মাত্র বেশি না, অল্প একটুখানি ঘুমাইছি, মাত্র 15-20 মিনিট। কালকে রাত্রে ঘুমায় না তো, অচেনা জায়গায়, সেজন্য। তাহলে আজকের জন্য বিদায়, এই ব্লগটা এই পর্যন্তই। এখন আমরা সবাই বাসায় চলে যাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন কেমন হয়েছে তা জানেন, লাইক করেন, এবং আল্লাহ হাফেজ, বিদায়। নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। দিস ইজ ইফতি, গুড বাই। আমরা যখন বাসায় যাওয়ার জন্য রওনা হলাম তখন আমরা যাওয়ার পথে দেখি যে একটা বরযাত্রী ঘোড়া গাড়িতে করে যেতেছে। সবসময় যায় বরযাত্রী গাড়িতে করে, এরা আবার ঘোড়া গাড়িতে করে যেতেছে, একটু বেশি ইউনিক, সবার থেকে আলাদা হয়েছে, ভালো লাগলো আমার কাছে।